দর্শক, এই মাছগুলো আমি বাচ্চা নেওয়ার জন্য দিছিলাম, তো কিছু বাচ্চা দিছে, প্রায় 25টার মতো উঠায় রাখছি দর্শক। কারণ দামি মাছের বাচ্চা লুকে আছে এগুলা, তারপরেও আমি উঠায় রাখছি। আর সকালবেলা একটু ডিম খেতে দিছি, কারণ বাচ্চা দিচ্ছে, এই সময় ওদের একটু ভিটামিনের দরকার আছে। তো একটু ডিম দিছি, ব্যাটিত করে নিচে পানিতে নামে দিছি, তাতে পানিটাও নোংরা হবে না। আর ডিমগুলো খাচ্ছে দর্শক। তো ভিডিওর সাথেই থাকবেন আর দেখবেন আমি বাচ্চা কীরকম হয়েছে আপনাদেরকে দেখাবো। এগুলা অনেক দামি মাছের বাচ্চার জন্য আমি আগে আলাদা করে রাখলাম দর্শক। প্রায় 25টা বাচ্চা উঠাইছি, একটা আলাদা একটা জায়গায় রাখছি। ওটা আরও বাচ্চা দিচ্ছে, তো দিলে আপনাদেরকে ভিডিও দিব। এখনও পেট খোলা আছে দর্শক, দেখেন। তো এইভাবে একটু ডিম খাওয়াচ্ছি, ডিম খাওয়ালে আর খিদা আর মিটে যাবে, কারণ বেশি ভরা পেট থাকলে তাড়াতাড়ি ডিমও ছাড়বে দর্শক। আর এই ছেলেগুলা দেখেন ধাবড়াচ্ছেই, তো এইভাবে ডিম খেতে দিছি। ভরা পেটে থাকলে ওদের কোনো সমস্যা হবে না, যার কারণে। আর বাচ্চা আমি 25 পিস উঠাইছি, তো আরও বাচ্চা দিলে ভিডিও একটা দিবহনি দর্শক। তো সবাই ভালোই থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক, তাহলে আমার নতুন ভিডিওতে আপনারা যখনই নতুন ভিডিও ছাড়ব তখনই পাবেন। আর দেখেন কি সুন্দর তারা ডিম খাচ্ছে। আমার সব মাছে কি আমি প্রায় সপ্তাহে 2 দিন ডিম খাওয়াই। ডিম খাওয়ালে ডিমের কুসুম আর কি, ডিমের কুসুম খাওয়াবেন, মাছের গ্রোথ বাড়বে, মাছের সব কিছুই বাড়বে দর্শক। আর মাছের পোনা ফোটার 2-1 দিন পরেই কিন্তু আপনারা ডিম সিদ্ধ করে হালকা পানির সাথে গোলার মতো করে দিবেন। একবারে গোটা গোটা না দিয়ে একটু গোলা গোলা ভাব করে দিবেন, তাহলে কিন্তু এই বাচ্চাগুলো আপনারা টিকে যাবে, বাচ্চা নষ্ট হবে না। ওই বাচ্চা ডিমের কুসুমই খাওয়াবেন, কারণ খাদ্য খাওয়ানো হবে না সেই সময়। অনেকে খাদ্য গুঁড়া করে দেয়, ইয়াদের খাদ্যই গুঁড়া করে দেয়, সেটাও হবে, কিন্তু ডিমের কুসুমে অনেক পরিমাণ ভিটামিন থাকে, তো এই ভিটামিনগুলো অনেক কার্যকরী আর কি। দেখেন দর্শক, অনেক সুন্দর এইভাবে আমি পরিবেশ করে দিছি। বাচ্চাগুলা দিলে এখানে লুকে থাকবে, কিন্তু আমি চিন্তা করতেছি তাও যদি খেয়ে ফেলে, কারণ যেহেতু আমি দেখতে পেলাম ওই আলাদা একটা নেট দিয়ে আমি ওই বাচ্চাগুলা উঠাই রাখছি। তো আমি কুন্ডা দিয়ে উঠাইছি আপনাদেরকে দেখাই দর্শক। এই যে এরকম একটা ছাঁকনি নিছি, নিয়ে আস্তে আস্তে করে বাচ্চাগুলা উঠায় আর এক জায়গাতে রাখছি। তো ওই বাচ্চাগুলা আমি রাখছি, আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চাগুলা দর্শক। ভিডিওর সাথেই থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক। আর আরও বাচ্চা দিবে, এখনও পেট ফুলা আছে। তো ধন্যবাদ। চলেন আমি বাচ্চাগুলোকে একটু দেখাই দর্শক। দেখেন দর্শক, এগুলাই বাচ্চা। এখানে প্রচুর পরিমাণ প্রায় 25টা বাচ্চা আছে দর্শক। এই যে এরকম ছোট ছোট বাচ্চা, এলাই এক সময় কালার হবে কয়দিন পরে, প্রায় 8-10 দিন পর কালার হবে দর্শক। এই যে এইভাবে বাচ্চা আছে, এভাবে ঘুরে বেড়াচ্ছে। তো পুরা দেখানো যাচ্ছে না, কেবল ছোট তো দর্শক। তো ভিডিওর সাথেই থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক। এই মাছেরই বাচ্চা দর্শক। তো ঠিক আছে, বাচ্চা আরও দেখ। আর ছেলেগুলা কিন্তু এইরকমই, আর একটু বড় হয়, কিন্তু আমি ব্যাসে ছোট সাইজে এনেছি, কারণ একবারে বাচ্চা যেটা ছেলে মাছ ওগুলো একবারে বড় নিলে ব্রিডিং ভালো হয় না, আর এইরকম ছোট নিলে ভালো হয়। যেই বড় ভাই আমাকে মাছ দিছে এগুলা, সে বলেই দিছে যে ভাই একবারে ছোট একবারে বড় মেল নেবেন ছেলে, ওটা কাজ হবে না। আর এরা সব সময় ঢ্যাবড়ে নিয়ে বেড়াবে দর্শক, আর খুবই সুন্দর। ঠিক আছে, তো ঠিক আছে, ভিডিওর সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন ভিডিও আপনারা পাবেন দর্শক। আর ডিস্টার্ব করব না, কারণ বাচ্চা দিবে, এরা একটু ডিম খাওয়ার পরে আমি বাচ্চা দেখ। এখন আর তোলার সময় নেই, দোকানে যাব দর্শক। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।